মেকআপ আর্টিস্ট শব্দটা শুনেই কেন যায় না মনে হয় না যে কতটা না ফ্যাশনেবল। সবসময় সেজে গুজে থাকো, অন্যদেরকে সাজাও, কোনো রকম কোনো হেডেক নেই, কোনো রকম কোনো খাটুনি নেই। আর পেমেন্টের কথা তো বাদই দিলাম, প্রচুর পেমেন্ট। আদেও কি সেটাই? সেটা কিন্তু নয়। সবসময় কিন্তু মেকআপ আর্টিস্টদের জীবনটা এইরকম হয় না। তাদেরও জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়, তারপরে তাদের নামের শেষে এই মেকআপ আর্টিস্ট শব্দটা যুক্ত হয়। মেকআপ আর্টিস্টরা যখন দায়িত্ব নেয় একজন ব্রাইডকে রেডি করে তোলার, তখন কিন্তু মেকআপ আর্টিস্টরা তার ঠিক সময় মতো লোকেশনে পৌঁছে যায়। কিন্তু বহুবারই দেখা যায় যে ব্রাইড তখনও ফ্রি থাকে না, তারপরে কিন্তু মেকআপ আর্টিস্টদেরকেই 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়। তারপরেও কিন্তু মেকআপ আর্টিস্টরা হাসি মুখে তার ক্লায়েন্টকে সুন্দরভাবে রেডি করে। আবার সেই মেকআপ আর্টিস্টের যদি 1-এর বেশি বুকিং নেওয়া থাকে, তখন কিন্তু এই 1-1.5 ঘন্টা লেটের জন্য পরের লোকেশনেও পৌঁছাতে তার ঠিক ততটাই লেট হয়। কিন্তু পরের লোকেশনের ক্লায়েন্ট সেটা বোঝে না যে লেটটা কেন হয়েছে। কিন্তু মেকআপ আর্টিস্ট এইসব কিছু পরোয়া না করে তারা এইটাই ভাবে যে সে তার ক্লায়েন্টকে কতটা সুন্দর করে মেকআপটা করতে পারবে। এটাই কিন্তু মেকআপ আর্টিস্টদের একটা গুণ, যে মেকআপ আর্টিস্টরা যতই প্রবলেমে থাকুক না কেন, যতই খারাপ সিচুয়েশনের মধ্যে থাকুক না কেন, ক্লায়েন্টের কাছে গিয়েই কিন্তু তারা হাসি মুখে এটা চেষ্টা করে যে সে ক্লায়েন্টকে কী করে স্যাটিসফাইড করতে পারবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি চাও আমার কাছে সুন্দরভাবে সাজবে তোমাদের স্পেশাল দিনটাতে, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাকে কল করো বা আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি কিন্তু তোমাদের বুকিংটা নেব। আর তোমরা যদি চাও যে আমার কাছে কোর্স করবে, তোমরাও মেকআপ আর্টিস্ট হবে, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু সিটটা বুক করে নাও, কারণ আমার অলরেডি ব্যাচ চলছে আর নতুন ব্যাচ কিন্তু শুরু হবে। তো তোমরা কিন্তু কেউই মিস করো না, তোমাদের সিটটা কিন্তু বুক করে নাও। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আজকে তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একদম জানাতে ভুলবে না। সবার সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।